সকল দর্শক বন্ধুদের রান্নাবাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি এঁচোড় দিয়ে সম্পূর্ণ নিরামিষই একটা খুবই সুস্বাদু চপের রেসিপি। প্রথমেই সেদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবার জন্য। এখানে আমি এঁচোড়গুলো খুব ছোট ছোট করে কেটেছি। তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব একটা মিহি আমি করিনি, একটু দানা দানা রয়েছে। এই দানা দানা ব্যাপারটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশ। যেহেতু নিরামিষই বানাচ্ছি তাই বাদাম আর কিশমিশ দিলে বেশ ভালো লাগবে, স্বাদটা খুব সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম মশলা। এটার মধ্যে আদা বাটা, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা রয়েছে। সমস্তটা বেটে যেই মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা এঁচোড়টা, মানে যেটা মিক্সার গ্রাইন্ডারে একটু আগে পিষে নিলাম সেই এঁচোড়টা, সাথে কাঁচা লঙ্কাও ছিল। সেটা দিয়ে এবার আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। কেউ যদি আলু দিতে না চান তারা কাঁচকলা সেদ্ধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে গোল গোল লেচি কেটে নিয়ে এবার আমি চপের শেপ দেব। আমি গোল গোল করে টিকিয়ার মতো শেপ দিয়েছি বা কাবাব শেপ দিয়েছি। চাইলে আপনারা ডায়মন্ড বা স্কোয়ার বা ত্রিকোণ যে কোনো শেপ দিতেই পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই দেখুন সবকটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে নেওয়ার পর ওটাকে রেস্টে রেখে দিয়ে তারপরে একটা ময়দার ব্যাটার বানাচ্ছি। এখানে আমি ময়দা, সামান্য আমচুর পাউডার, একটু নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ড্রাই জিনিসগুলোকে এবার অল্প অল্প করে জল দেব। জলটা একবারে দেবেন না, তাহলে কিন্তু ডেলা পেকে যাবে। অল্প অল্প করে দেবেন। এটা যদি আপনারা আমিষ বানান তাহলে ডিমের গোলা তৈরি করে নেবেন ময়দার গোলার পরিবর্তে। আর এখানে ময়দার পরিবর্তে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার চপগুলো একটা একটা করে এই ময়দার গোলায় দেব আর এইভাবে কাঁটার চামচের সাহায্যে এপাশ ওপাশ করে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়োয় আস্তে আস্তে কোট করে নিতে হবে। কাঁটা চামচটা ব্যবহার করছি যেহেতু এক হাতের কাজ, তো সেই জন্য যাতে এই বিস্কুটের গুঁড়োটা দলা পেকে না যায়। ব্যাস, কোট করা হয়ে গিয়েছে। এইভাবে সমস্তটা কোট করে নিয়ে এবার ভাজতে দেব। দেখুন সবকটা কোট হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আস্তে আস্তে ভাজতে দিচ্ছি। তেলটা লো টু মিডিয়ামে রয়েছে। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়ামে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালারে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু নিরামিষি এঁচোড়ের চপ। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি আপনারা রেসিপিটি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি পেজটিকে ফলো করতে ভুলবেন না কিন্তু।